যেহেতু এখন গরমকাল চলতেছে, তো প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তো এই তাপমাত্রায় অনেকে আছেন বাইরে থেকে এসেই আপনারা হয়তোবা একটা টেস্টি স্যালাইন বা একটা এনার্জি স্যালাইন অথবা সাথে একটা ওটস স্যালাইন গুলিয়ে আপনারা খেয়ে নিচ্ছেন ১ গ্লাস পানি দিয়ে। তো এই যে আপনি ওটস স্যালাইনটা বা টেস্টি স্যালাইনটা বা এনার্জি স্যালাইনটা এভাবে ৩টা বা ২টা একসঙ্গে মিক্সড করে খেলেন, এইভাবে খাওয়ার ফলে আপনার মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়ে যেতে পারে। জি, ঘটনা এটাই সত্যি। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। তো দেখেন, স্যালাইন কিন্তু আপনার গোলার জন্য সুনির্দিষ্ট একটা নিয়ম রয়েছে। যেমন আপনি যদি যে ওরাল স্যালাইন রয়েছে, যেগুলোকে আমরা ওটস স্যালাইন বলে থাকি। তো এই ওটস স্যালাইনটা মূলত আপনার এর গায়ে কিন্তু লেখা থাকে যে ০.৫ লিটার পরিমাণ পানি। ০.৫ লিটার বলতে আপনার আমরা যে নরমাল যে গ্লাসে করে পানি খাই, সেটা কিন্তু আপনার ২ গ্লাস সমপরিমাণ হবে। এখন ম্যাক্সিমাম লোক আমরা আছে কি ১ গ্লাস পানিতেই সেই স্যালাইনটা কিন্তু খেয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে, আপনার স্যালাইনে থাকে কি সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড আপনার বডিতে যখন যাচ্ছে, আপনার স্টমাকে যাচ্ছে, সে কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে পানি না পেয়ে তার যে পানি প্রয়োজন সেটা আপনার শরীর থেকে শোষণ করে নিচ্ছে। যার কারণে আপনার কিন্তু ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। যে আপনি এখন অতিরিক্ত তাপমাত্রার জন্য আপনার শরীর থেকে ঘেমে যাচ্ছেন, সেই জন্য আপনি দেখা যাচ্ছে ডিহাইড্রেশন এড়ানোর জন্য আপনি স্যালাইন খাচ্ছেন। উল্টো আপনার তৃষ্ণার ভাব চলে আসতে পারে বা আপনি কিন্তু হিট স্ট্রোকে পর্যন্ত আক্রান্ত হয়ে যেতে পারেন বা হিট স্ট্রোকে আপনার মৃত্যু পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। তো এরকম ঘটনা প্রচুর পরিমাণে আছে যে ১ গ্লাস পানিতে ২টা স্যালাইন খায় নিছে বা আপনার অল্প পানিতে একটা স্যালাইন খায় নিছে। অনেকে আছে বাচ্চারা দেখবেন হাতে নিয়ে এইভাবেও খায়। তো এইভাবে আসলে স্যালাইন খেলে আপনার ডিহাইড্রেশন হতে পারে, পানি স্বল্পতার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি স্যালাইন, ওটস স্যালাইন যেটা আমরা স্বাভাবিক যেটা চিনি এসএমসির ওটস স্যালাইন, সেই স্যালাইন গুলানোর ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে ২ গ্লাস পানি আপনাকে দিতে হবে। মানে একটা স্যালাইন খেলে ২ গ্লাস পানি দিতে হবে। আর অপরদিকে যদি আপনি এনার্জি স্যালাইন গ্রহণ করেন, সেক্ষেত্রে এনার্জি স্যালাইনের ক্ষেত্রে ১ গ্লাস পানিতে একটা প্যাকেটের যে এনার্জি স্যালাইনটা রয়েছে সেটা আপনারা গ্রহণ করতে পারবেন। তো এই নিয়মের বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতো আসলে স্যালাইন গ্রহণ করবেন না। সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে কিন্তু ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, তাতে করে অন্যরাও উপকৃত হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।